Bengal, sir. Are you UP ko are you? Bengal. They should be patient. I have more things. Trinamool, which means grassroots. Congress that prides itself on being rooted in the grassroots now symbolizes harassment and denial of rights to the common people in the grassroots. ছি 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 ছি, মান সম্মান আর কিছু রইল না। বাংলার আড্ডা ভাষায় এটাকে বলে বসিয়ে চাটন। তৃণমূলের সাংসদদের লোকসভায় বসিয়ে এমন চাটলেন নির্মলা সীতারামন যে লজ্জায় মান সম্মান চলে গেল আমাদের। তৃণমূল সাংসদদের, তৃণমূলের নেতাদের তো মান সম্মান বলে কিছু নেই, যত বড় চোর তত বেশি চিৎকার। কিন্তু নির্মলা সীতারামন আজকে এই বাংলাকে নিয়ে যা যা বললেন তাতে তৃণমূল সাংসদদের তো অপমান কিছু হলো না, কিন্তু বুক পুড়লো আমাদের রাজ্যের ভয়ঙ্কর চিত্র। গত 49 বছরের 34 বছরের সিপিএম শাসন এবং 15 বছরের তৃণমূল শাসনে এই বাংলার অধঃপাত কোথায় গিয়ে দাঁড়িয়েছে এটা এতদিন শুধু আমরা জানতাম। এবার গোটা ভারতবর্ষের সামনে সেই মুখোশ খুলে দিলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভায় দাঁড়িয়ে বক্তব্য রাখছেন এবং সেই বক্তব্য দেশের লোকসভায় সংসদে লিপিবদ্ধ হলো। তৃণমূলের সাংসদরা এর বিরুদ্ধে কিচ্ছু বলতে পারলেন না। ইতিহাসে লেখা থাকবে যে সিপিএম এবং তৃণমূলের হাতে পড়ে এই রাজ্যটার কি হাল হয়ে দাঁড়িয়েছে। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। তৃণমূল নেতারা নির্মলা সীতারামনের পেছনে লাগতে গিয়ে এই রাজ্যের কাপড় খুলে দিলেন একদম। নিজেদের তো মান সম্মান কিছু নেই, একদম নির্লজ্জ উলঙ্গ হয়ে চুরি দুর্নীতিতে ভেসে আছেন। কিন্তু আমাদের রাজ্যের যেটুকু মান সম্মান ছিল নির্মলা সীতারামন আজকে সেটা গোটা ভারতবর্ষের মানুষের সামনে কাপড় খুলে দিয়েছেন। কি হলো আজকে দেখাবো, সবটা দেখাবো, আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। নির্মলা সীতারামনকে চটালেন তৃণমূলের সাংসদরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মহুয়া মৈত্র বললেন এই বাজেটটা নাকি বাংলার নয়, এই বাজেটে বাংলাকে কিছু দেওয়া হয়নি। নির্মলা সীতারামন একদম ধরে ধরে বলে দিলেন কোন কোন প্রজেক্টে বাংলার নাম রয়েছে এবং কোন কোন প্রজেক্টে কোন কোন প্ল্যানে বাংলা উপকৃত হবে ধরে ধরে বলে দিলেন। তারপরেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা চেঁচামেচি শুরু করার পর একেবারে তৃণমূলের পোল খুলে দিয়েছেন নির্মলা সীতারামন। এবং ওই যে বললাম তৃণমূলের নেতাদের তো মান সম্মান বলে কিছু নেই, চুরি দুর্নীতির রাজ্য থেকে তারা গেছেন, ফলে মান সম্মান ইজ্জত বলে কিছু নেই। কিন্তু আজকে গোটা দেশের মানুষের সামনে এই বাংলার মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। বেশি কিছু বলবো না আপনাদের। নির্মলা সীতারামন কিভাবে গোটা দেশের মানুষের সামনে তৃণমূলের সাংসদদের বসিয়ে রেখে কাপড় খুলে দিলেন এবং সবচেয়ে লজ্জায় পড়ে গেল আপনার আমার রাজ্য পশ্চিমবঙ্গ। দেখুন ভালো করে। Bengal, sir. Are you UP ko are you? Bengal. They should be patient. I have more things. Sir. I was listening to the speaker from Bengal, sir. He said Bengal Virodi budget. I want to address that, sir. Sir, Bengal MPs, sir, spoke about financial blockade. हाँ? यूपी आएगा। मैं आ रही हूँ, बैठिए, मैं आ रही हूँ, मैं आ रही हूँ, बैठिए। हाँ जी, sir, financial blockade. They charged us with financial blockade allegation. Like every other state, sir, PM Awas Yojana Gramin is being implemented in West Bengal since 2016-17. The government has released 25,798 crore as central share to the state since 2016-17. 25,798 crore, only central share. It's gone. However, complaints of irregularities, I will give you. Complaints of irregularities in the implementation of PM Awas Yojana Gramin
including a selection of ineligible households from Awas 2018, Awas Plus, removal of eligible households, and branding violations were received. We are hearing this allegation for last 3 years. What's that? There have been similar complaints about Manrega. Ministry Rural Development is engaging with West Bengal and for a satisfactory reply. Sir, now I come to the specific data. It's ironical that Trinamool, which means grassroots, which means grassroots, Congress that prides itself on being rooted in the grassroots now symbolizes harassment and denial of rights to the common people in the grassroots. I'll give you examples for that. 25 lakh fake job cards in Manrega. Funds meant for people at the grassroots have been looted by the carders. 100 crore midday meal fraud. 100 crore midday meal fraud. Ration mafia thriving in the state on grassroots level. Ayushman Bharat was blocked and denied health care the poor living in the grassroots. 43% tap water coverage in Bengal as opposed to 74% national average. 74% national average. Bengal is at 43%. That's the average. Sir, important. Capital formation crashed from 6.7% in 2010 to 2.9% in the recent years. No jobs, no factories, no vision. That's Bengal for you, sir. Industrial powerhouse. Bengal was industrial powerhouse. 24% share when in 1947 during independence Bengal had 24% share in manufacturing. Today it has 3.5%. Bengal's per capita income growth lags behind the national average. For the last 20 years, per capita income of Bengal lags behind the national average for last 20 years. It's ranked 23rd. In 21-22, it was 23rd among all states of India. Sir, Trinamool Congress has institutionalized corruption, gutted institutions, and Trinamool has become a byword for exploitation. Trinamool has become a byword for exploitation, sir. Now, can I then suggest, because budget, Bengal विरोधी budget बोला गया, मैं क्या पूछना चाहती हूँ अभी, तृणमूल विरोधी टीएमसी हो गया है क्या? तृणमूल विरोधी टीएमसी है, तृणमूल जनता विरोधी है। নির্মলা সীতারামন বলছেন একসময় দেশের শিল্পের 24% ছিল পশ্চিমবঙ্গে, এখন কত? 3.5%। আপনাদের আমি বারবার বলেছি না, কেন্দ্রের সঙ্গে না গেলে কি হয়? 34 বছরের বাম শাসন, একের পর এক শিল্প কারখানা ধর্মঘট, লক আউট হয়ে গেল, ঝাঁপ পড়ে গেল শিল্প কারখানায়, মানুষ ফ্যাপা করে বেকার হয়ে ঘুরতে শুরু করলো। তারপরে 15 বছরের তৃণমূল শাসন, টাটাকে তাড়ানোর পর এই রাজ্যের ভবিষ্যতে লালবাতি জ্বলে গেল। কেন্দ্রীয় সরকারের ইচ্ছা ছাড়া এখন এই রাজ্যে আর শিল্প কারখানা, ভারী শিল্প কারখানা কিছু হবে না, সেটাই নির্মলা সীতারামন আবার বুঝিয়ে দিলেন। আর কি বললেন তিনি? সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের অর্থনীতি হলো 13.79 ট্রিলিয়ন টাকা। এই তালিকায় সবচেয়ে উপরে থাকা অর্থনীতি মহারাষ্ট্র, তাদের পরিমাণ কত? 31.80 ট্রিলিয়ন টাকা। কর্ণাটকের অর্থনীতি 20.56 ট্রিলিয়ন। 1981-তে ভারতের অর্থনীতিতে বাংলার অবদান ছিল 9.1%। বাংলা তখন মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের ঠিক গা ঘেঁষাঘেঁষি করে ছিল পাশেই।
কর্ণাটক তখন ভারতের অর্থনীতিতে মাত্র 5.3% অবদান রাখত। বর্তমানে জাতীয় অর্থনীতিতে পশ্চিমবঙ্গের অবদান মাত্র 5.8%। কয়েক শতাংশ কমে গেছে তৃণমূল এবং সিপিএম এর শাসনকালে। কর্ণাটকের অবদান আস্তে আস্তে উঠেছে 8%-এর ওপর। বাংলা এখন অবদানের নিরিখে নবম রাজ্য, আগে ছিল 1 থেকে 3-এর মধ্যে। 2022 সালের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গের অর্থনীতির 23% কৃষি নির্ভর, রাজ্যের 23% শিল্প নির্ভর, বাকি 53% হচ্ছে সার্ভিস নির্ভর। 1981 সালের পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় কর্ণাটকের থেকে 16% বেশি ছিল। তথ্য বলছে 2021 সালে কর্ণাটকের মাথাপিছু আয় বাংলার তুলনায় 111% বেশি। কি শুনলেন? 1981 বামফ্রন্ট রাজত্বে, সিপিএম রাজত্বে সবে শুরু হয়েছে 77-এর পর 1981, তখন পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় কর্ণাটকের চেয়ে 16% বেশি ছিল। এখন তৃণমূল রাজত্বে এসে 2021 সালে কর্ণাটকের মাথাপিছু আয় বাংলার তুলনায় 111% উপরে চলে গেছে। কর্ণাটক দেশের অন্যতম ধনী রাজ্য, আর এগিয়ে থাকা পশ্চিমবঙ্গ এখন পিছিয়ে গিয়ে একেবারে নিচের স্থানে রয়েছে। 4 দশকের মধ্যে 2 রাজ্য নিজের অবস্থান অদল বদল করে নিয়েছে সৌজন্যে সিপিএম এবং তৃণমূল কংগ্রেস। 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় 1,39,442 টাকার মতন, এবং সেটা পড়শি সিকিমের থেকেও অনেকটা পেছনে। এই হচ্ছে এখন পশ্চিমবঙ্গের অবস্থা, যেটা নির্মলা সীতারামন গোটা ভারতের সামনে সংসদে বলে দিলেন এবং আরো বললেন কিভাবে দুর্নীতি হয়েছে। 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে, মিড ডে মিলের টাকায় 100 কোটি টাকার ঘাপলা হয়েছে, রেশন মাফিয়াদের দাপট চলছে পশ্চিমবঙ্গে। সেজন্যই তো রেশন মন্ত্রী, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এতদিন জেলে ছিলেন, সবে জামিন হয়েছে। আয়ুষ্মান প্রকল্প এই রাজ্যে চালু করতে দেওয়া হচ্ছে না। নলবাহী পানীয় জলের সরবরাহ 74%, গোটা দেশে পশ্চিমবঙ্গে 43%। অবিশ্বাস্য ব্যাপার, মানে পশ্চিমবঙ্গ সিপিএম এবং তৃণমূলের হাতে পড়ে কিভাবে গত 50 বছরে পিছিয়ে গেছে গোটা দেশের মানুষ আজকে নির্মলা সীতারামনের কণ্ঠে জানতে পারল। এবং তিনি আরো বললেন, ওই যে বললাম তৃণমূল নেতাদের বসিয়ে রেখে একদম কাপড় খুলে নিয়েছেন, পরিষ্কার বললেন তৃণমূল মানে গ্রাসরুট, কিন্তু তৃণমূল এখন সাধারণ মানুষের বঞ্চনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এই বাজেটকে বাংলা বিরোধী বলছেন, পুরো বাজেটে বাংলার জন্য করা আছে। জাতীয় সড়ক থেকে শুরু করে নলবাহিত জল পুরোপুরি বাংলার জন্য এই বাজেট করা হয়েছে। আরো উদাহরণ দিয়েছেন, 100 দিনের কাজের প্রকল্পে তৃণমূলের সরকার 25 লক্ষ ভুয়ো জব কার্ড ধরেছে। এখন সেই ভুয়ো জব কার্ডের সংখ্যা 2 কোটি পেরিয়ে গেছে। এই 2 কোটি ভুয়ো জব কার্ডে তৃণমূলের নেতা নেত্রীরা এতদিন ধরে টাকা কামিয়েছে এবং পার্টি ফান্ডে জমা করেছে আর গদির জন্য লড়েছে। নির্মলা সীতারামন আজকে একেবারে তৃণমূলের দুর্নীতি এবং বাংলার যে অবস্থা গোটা ভারতবর্ষের মানুষের সামনে তুলে তৃণমূল সাংসদদের তো কাপড় খুলে দিয়েছেন, তাদের লজ্জা কিছু হবে না, কারণ চোর দুর্নীতিবাজদের কোনো লজ্জা কিছু নেই। কিন্তু গোটা ভারতবর্ষের সামনে আজকে এই পশ্চিমবঙ্গের যেমন চরম বেইজ্জতি হলো, সেটা মনে হয় এই ভারতবর্ষের ইতিহাসে আগে কোনোদিন হয়নি। কিন্তু বাংলার মা বোনদের কে বোঝাবে? 2.5 কোটি বাংলার মা বোন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে যারা তৃণমূলের ভোটার, তারা এটাও বুঝছে না 1000-1200 টাকার লোভ দেখিয়ে এই তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গকে কোথায় অন্ধকারে নিয়ে চলে যাচ্ছে। যবে বুঝবে তাদের এই রাজ্য থেকে পালানো ছাড়া কোনো রাস্তা থাকবে না। একা নির্মলা সীতারামন তৃণমূল সাংসদদের একেবারে কাপড় খুলে দিয়েছেন, গোটা বাংলাকে, গোটা পশ্চিমবঙ্গকে, গোটা দেশের সামনে বুঝিয়ে দিয়েছেন যে এই পশ্চিমবঙ্গ সিপিএম এবং তৃণমূলের হাতে পড়ে ঠিক কি অবস্থা। কি বলবেন আপনারা? নির্মলা সীতারামনকে চটিয়ে এই বাংলাকে লজ্জার মধ্যে ফেলে দিলেন তৃণমূলের সাংসদরা। নিজেদের তো লাজ লজ্জা বলে কিছু নেই। ওই যে বললাম না, চোর এবং দুর্নীতিবাজদের এই রাজ্যে মান সম্মান ইজ্জত বলে কিছু নেই, কিন্তু গোটা বাংলার মুখে আজকে চুনকানি মাখিয়ে দিলেন সত্য কথা বলে, সংসদে একদম বিবরণ লিখে নির্মলা সীতারামন। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।